হ্যালো গাইস, আমি ঐশী। আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। আজ আমি এত খুশি যে কি বলবো আপনাদের। আমার এত বছরের স্বপ্ন আজকে পূরণ হয়েছে, যেটা আপনারা আর এই ভগবান ছাড়া একেবারে অসম্ভব ছিল। জানেন আপনারা? আপনারা জানবেন কি করে? আপনাদের কি বলেছি? দাঁড়ান, বলছি। আজকে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে প্রথম পেমেন্ট ঢুকেছে। তো আমরা ভাবলাম প্রথম পেমেন্ট থেকে প্রথমেই ভগবানকে পুজো দিয়ে তারপরে যা করার করবো। তো প্রথমেই যে কাজটা এখানে এলে করতে হয় সেটা হচ্ছে মাকে উদ্দেশ্য করে মোমবাতি আর এই ধূপ জ্বালাতে হয়। আপনাদের তো বলাই হয়নি, এটা হলো সেই স্রোতের পোলের মন্দির, যার সামনে থেকে আমরা যতবারই এদিক ওদিক যাই না কেন, এখানে দাঁড়িয়ে 3বার হর্ন দিয়ে মাকে প্রণাম করে যাই। মা কিন্তু আমাদের খুব জাগ্রত। আপনাদেরকে বলছিলাম না আগের ভিডিওতে। তা আমার মতন কারা কারা আছেন যারা এখানে এসে পুজো দেন বা দিয়েছেন? তো আমাদের পুজো দেওয়া একেবারে ফুল কমপ্লিট। তারপরে ঠাকুরমশাই একটুখানি শান্তির জল দিলেন, আর ওই চামড়টা দিয়ে মাথায় একবার ঠেকিয়ে দিলেন আর টিপ দিয়ে দিলেন। বললেন সবাই যেন মঙ্গল করুক, ভগবান সত্যি সবার মঙ্গল করুক। আর এই হচ্ছি আমরা। আজ আমাদের আনন্দ ধরে কে। প্রথম পয়সা পেয়েছি বলে কথা, এখন পয়সাই পয়সা চারিদিকে। ঠিক আছে, তো চলুন এবারে বাড়ির দিকে যাই। আরে বাড়িতেও তো সবাইকে প্রসাদ প্রসাদ খাওয়াতে হবে নাকি? সবাই খুব খুশি, জানেন তো, আমাদের মতন স্বাভাবিক খুশি হওয়ারই কথা। এই দেখুন, বাড়িতে ফিরে অন্যদের প্রসাদ আনে নিজে খাচ্ছে আগে। তুমি না খেয়ে আছে আমি। তুমি তো আমার অর্ধাঙ্গিনী নয়, নটা। না নতুন সকাল, নতুন আমি, তাই নতুনভাবে হ্যালো গাইস, আমি ঐশী। আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। এইবারে তো আসল টুইস্ট, মজা শুরু। পুজো দেবার ঠিক পরের দিনে সকালবেলা আমরা ডেমন হারবারকে ফুল টাটা বাই বাই করে আমাদের বাহনদেবকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাচ্ছি বলুন তো? আমি না বললে আপনারা জানবেনই বা কি করে? আমরা ঠিক করলাম আমাদের পেমেন্টের টাকাটা নয় ছয় না করে ওই টাকা দিয়ে একটু বাচ্চা কাচ্চাদের খাওয়ালে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ। আমরা আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবন এলাকাতে একটা আশ্রমে, সেখানকার বাচ্চাদের খাওয়াতে। আরে শুধু গল্প শুনছেন, একবার ওয়েদারটা দেখুন, কি সুন্দরই না লাগছিল। একদিকে শরতের ভাসা ভাসা মেঘ, আর একদিকে বর্ষাকালের মেঘ, বৃষ্টি হচ্ছে প্লাস রোদ উঠছে, আর গোটা রাস্তাটাই ভিজে দেখুন। আর চারিদিকেই শুধু সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে আমাদের বাহনদের ছুটে চলেছে। দেখলেন, আপনাদের সাথে গল্প করতে করতে ফুল পৌঁছে গেছি আমরা কাকদ্বীপে। কাকদ্বীপ কিন্তু একটা বিশাল বড় শহর। আচ্ছা, কারা কারা কাকদ্বীপ থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তবে কাকদ্বীপে কিন্তু আমাদের ডেস্টিনেশন নয়, আমাদেরকে এখনও যেতে হবে। সেটা হচ্ছে পাথর প্রতিমা, যেটার দূরত্ব ডেমন হারবার থেকে প্রায় 62 কিলোমিটার। ব্যাস, ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি পাথর প্রতিমার ব্রিজে। কি সুন্দর ওয়েদার, সঙ্গে সুন্দর আমি আর আমার সুন্দরা। ওয়েলকাম টু পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি। এইবারে আমাদেরকে ওখান থেকে যেতে হচ্ছে যুধিষ্ঠির জানা ঘাট। আপনারা চেনেন কি জায়গাটা? এখান থেকে আমাদের পেরোতে হবে হচ্ছে নদী। ভাই বিশ্বাস করুন, নদী পেরোনোর কথা শুনলেই আমার গায়ে কেমন জ্বর আসে। নদীতে কিন্তু বেশ ভালোই ঢেউ আছে, আর তার থেকেও দেখছি সবাই কেরম স্যাক স্যাক করে গাড়ি নামিয়ে নিচ্ছে। আর আমাদের গাড়িটার অবস্থা দেখুন। আরে বলেছি না, এই গাড়ি নিয়ে আমাদের একটা বড় প্রবলেম, জানেন তো। আমি তো শুধু একটাই কথা বলি, রক্ষে করো রঘুবীর। তবে এনাকে দেখে আমি একটু হালকা পাতলা নিশ্চিন্ত হলাম। এনারা সব এক্সপার্ট না আসলে। ইনি ওই নৌকা থেকে নেমে এসে এরকম হেল্প করে দিচ্ছেন। উনি থাকেন গাড়ি ফাড়ি তুলে দেওয়ার জন্য, উনি আছেন আর কি। এটা দেখেও আমার ভালো লাগলো। এমনি তো এই রায়চক বা কুকুরাটিতে আমি কাউকেই পাই না দেখতে। লোককে ধরে ধরে বলতে একটু হেল্প করে দিন, এখানে এনারা রয়েছেন গাড়ি আপনার তুলে দেওয়ার জন্য। এইটুখানি ভেবে আমি একটু নিশ্চিন্ত হলাম। দেখলেন গাড়িটা কীভাবে উঠলো? বাবা, ব্যাস নৌকাতে উঠে আমি ফুল বসে পড়েছি। তবে আমার হাসি মুখটা দেখে একেবারে গলে যাবেন না। আমি সেই নৌকার ওই পাটাতনটা একেবারে সেই আঁকড়ে ধরে আছি যাকে বলে। একেই তো আমার জল দেখে ভয়, তার উপর আমি সাঁতার জানি না, আরও ভয়। তা কারা কারা আমার দলে আছেন একটু হাত তুলুন তো দেখি হালকা করে। আমিও একটু মনে বল পাই তাহলে। জলের ভয় কাটানোর জন্য আমার সাঁতার শেখাটা উচিত ছিল, কিন্তু আমি জলকে এতটাই ভয় পাই যে সেই ভয়ের চোটে আমি সাঁতার শিখে উঠতে পারিনি। কি বলবো আর। যাই হোক, উনি আবার নামাতেও হেল্প করলেন। বাবা, ঢালটা দেখুন, মনে হচ্ছে পাহাড়ে গাড়ি তুলছি। হয় এই ভারী গাড়ি নিয়ে কি অবস্থার মধ্যে গাড়িটা তুলছি দেখুন। আমি জানি পুচু এই সময় প্রচণ্ড টেনশন করে। শুধু ও নয়, আমিও তো দাঁড়িয়ে থাকি, মানে আমিও টেনশন করি, কিন্তু আমার কিছু করারও নেই। আমি কি করবো বলুন। যাই হোক, ঠাকুরের কৃপায় এবারের মতন তো গাড়ি এপারে চলে এলো, আবার যাওয়ার চিন্তা। যাই হোক, লেখা আছে ওয়েলকাম টু ব্রজবল্লভপুর। তাহলে কি বুঝলেন? আমরা এখন পৌঁছে গেছি ব্রজবল্লভপুর। এখান থেকে আমাদেরকে গাড়ি চালিয়ে যেতে হবে আরও মিনিট 20 থেকে মিনিট 25। সুন্দরবনের একদম শেষ এরিয়া বলে কথা, একটু তো যেতে হবে আপনাকে। ব্যাস ফুল আমরা পৌঁছে গেছি আজকের আমাদের ডেস্টিনেশনে। সেটা হচ্ছে এই আরশিনগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠ, যেটা এক কথায় হচ্ছে আরশিনগর আশ্রম। আমরা যেতেই ভেতর থেকে মহারাজ আর উনি চলে এসেছেন আমাদের ওয়েলকাম জানানোর জন্য যাকে বলে। আর সাথে চলে এসছে কারা? একদম খুদে খুদেরা। কি মিষ্টি দেখুন ওরা। কি করবে দেখুন, দাঁড়ান দেখাচ্ছি।
একটু আপন বলা। ফুল আমাদের দুজনকে ওরা এত সুন্দর করে বরণ করে নিল। চলুন এবারে আমরা ভেতরে যাই আর আপনাদেরকে এদের সম্পর্কে কিছু গল্প শেয়ার করি। এই সে হতো না যখন স্কুলে কেউ আসতো আমরা বেরিয়ে বেরিয়ে দেখতাম এদেরকে দেখো এরকম বেরিয়ে বেরিয়ে দেখছে। কি পড়াশোনা করছে? আচ্ছা, ভালো লাগে পড়াশোনা করতে? বাহ, ভালো রে তোরা। এটা হচ্ছে ক্লাস 4 আর এদের পড়াশোনা করতে ভালো লাগে। বাবা, আমি যদি ছোটোবেলায় এরকম বলতাম আমার বাবা মা খুব খুশি হয়ে যেত। এখানেও একটা আলাদা আলাদা সব ক্লাস ভাগ করা রয়েছে। ওখানে দেখলেন টিচার পড়াচ্ছে এবং ক্লাসরুমগুলো কীভাবে সাজানো দেখুন। এখানে ক্লাস 4 অবধি পড়াশোনা করানো হয়। ও শুধু পড়াশোনা নয়, এখানে আরও অনেক কিছু করানো হয়। তার ডিটেলসটা থাকছে পরের ভিডিওতে আপনাদের জন্য। আর এটা হচ্ছে এখানকার রান্নাঘর। কড়াইতে চলছে মাংস রান্না আর ভাত। বুঝে গেছেন নিশ্চয়ই, আজকের আমরা এদেরকে খাওয়াচ্ছি ভাত আর চিকেন। চলুন আপনাদেরকে বাইরে থেকেও একটু ঘুরিয়ে আনি, আরও ক্লাসরুমগুলো দেখাই। আর এই সাইডে এখানে দুটো ক্লাস রয়েছে। একটা হচ্ছে একদম বাচ্চাদের সবে ভর্তি হয়েছে। এই দেখুন এই বাচ্চাগুলোকে কি কিউট না। আর এইটা হচ্ছে এখানকার প্রার্থনা ঘর। খাবার আগে এরা প্রতিবারই এখানে প্রার্থনা করে তবে খেতে বসে। আচ্ছা, বাইরে এই যে সব গাছপালাগুলো দেখছেন, এই প্রত্যেকটা রাস্তার দুধারে গাছ এবং সব কিছুই পুঁতেছে এই বাচ্চারাই, জানেন। বিশ্বাস করুন প্রচণ্ড রোদ থাকলেও ওই জন্য এখানে একটা আলাদাই শান্তি রয়েছে। আর এই যে একে দেখছেন, এই ছেলেটার নাম হচ্ছে সন্ন্যাসী। এ নাকি এর বাড়িঘর বউটু সব ছেড়ে এখানে চলে এসছে, তাই এর নাম দেওয়া হচ্ছে সন্ন্যাসী। আর এই যে এত গাছ দেখছেন এখানে, আপনার ওই কামরাঙা, তারপরে পেয়ারা, সমস্ত গাছ রয়েছে। এগুলো সব বাচ্চারাই পুঁতেছে এবং এর ফল হলে বাচ্চারাই খায়। আর জানেন এই যে ঘাটটা দেখছেন, এখানে খাবার পরে প্রত্যেকটা বাচ্চা এসে তাদের থালাগুলো ধুয়ে রাখে। তারপরে অবশ্যই কাজে দিদি একবার মেজে নেন, কিন্তু তাও ওরা ধুয়ে রাখে। কেন? তার কারণটা হলো যাতে প্রত্যেকটা মানুষ তার নিজের কাজ নিজেই করতে পারে। সেই অভ্যেসটা যেন এদের মধ্যে থাকে এবং যাতে পরবর্তীকালে ওরা যেখানেই যাক না কেন কোনো কাজে যেন ওদের কোনো সমস্যা না হয়। প্রথমেই আমাদের দিয়ে দেওয়া হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডির জল। হুফ, এত দূর থেকে গিয়ে এই জলটা খেয়ে কী যে আরাম লাগছিল কি বলবো। আর চলছিল সারাক্ষণই কিছু গল্প, ওদের সম্পর্কে কিছু জানা। বলে দাও তোমার নাম কি, বলে দাও বলো। দিদিমণিকে তোমার নাম বলে দাও। কি শুনতে পাই না জোরে? আচ্ছা, বাহ, তোমার বাড়ি কি এখানে? এই ওর মনে হয় কিছু একটা পেয়েছে, বাড়ি কোথায়? না তোমাকে কিছু আটকে পাইনি, দিলে। হয়ে গেছে। ত্রিপাঠী ঘাট। ও, আর তুমি এখানে থাকো? বাড়ি চলে যাও। কোন ক্লাসে পড়ো? ওদিকে? আচ্ছা, ঠিক আছে। ও হচ্ছে মহাদেব ও এতটাই ছোট যে ওর ক্লাস বলতে পারলো না, শুধু আমাকে আঙুলটি দেখালো ওইদিকে ওর ক্লাস আর কি, মানে ওইদিকেও পড়ে। জানেন এখানকার স্কুলের ফিস হচ্ছে অত্যন্ত কম, এই 100 কি 200, তার মধ্যে কিছু জন তো আরও দিতেই পারে না। তার বদলে তার বাড়ির লোক বলে যে আমার বাড়িতে যা চাষ হয়েছে আমি দিয়ে যাব, অথবা এখানে এসে রান্নাবান্না করে দিয়ে যায়, এরকমই। এবং এখানকার মহারাজ এতটাই ভালো যে কাউকে না করেন না, সবাইকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, কাউকে অভুক্ত রাখেন না। ব্যাস ইতিমধ্যেই ঢং ঢং করে ঘন্টা পড়ে গেছে, এর মানে হলো এদের খাবার সময় হয়ে গেছে। তখন ঘড়ি কাটা 1:30 বাজে। কি সুন্দর পুচকিগুলো গুছিয়ে খেতে বসেছে দেখুন। মাংস খেতে ভালো লাগে? তোমাদের ভালো লাগে বলেই আজকে আবার মাংসের ব্যবস্থা হয়েছে। তোমাদের আজকে যে তোমরা খাচ্ছ এরকম সুস্বাদু এবং খাবার তোমরা মাঝে মাঝে খাও তো? আমাকে বলতে হয় যে আজকে তোমাদের এই আঙ্কেল খাইয়েছেন, এই আন্টি খাইয়েছেন, বলতে হয় তো? কিন্তু আজকে এই যে দুজন আঙ্কেল আন্টিকে দেখতে পাচ্ছ, এনারা তোমাদের খাবারের ব্যবস্থা করেছেন। ওনারা এসেছেন যে আমরা, তুমি সবসময় তোমরা বলো না যে একবার এসে ঘুরে যাও, বলো তো? ভিডিও করি যখন বলো তো তোমরা? তাই উনি ডাইরেক্ট এসেছেন তোমাদের কাছে বসে তোমাদের সঙ্গে, তোমাদের যে তোমরা যা খাবার খাচ্ছ এই খাবারটা ওনারাও খেয়ে দিয়ে যাবেন এবং তোমাদেরকে খাইয়ে দিয়ে যাবেন। এই যে দেওয়া হয়েছে, এবার তোমরা খাবে তো? চলো সবাই হাত জোড়ো করো। এরা কি সুন্দর ঠাকুরকে ডেকে তারপরে খেতে বসে, জানেন কি সুন্দর নিয়ম। আমরা তো বাপু খাবার দিলেই ছাড়াই গপ খেয়ে ফেলে পড়া যাওয়ার হবে। জানেন তো এটাই আসল নিয়ম। ভগবানকে ডেকে খাবার খেলে মন শান্ত হয়, খাবারের প্রতি শ্রদ্ধা জন্মায়, ভালোবাসা জন্মায়, ভক্তি ভরে আপনি খাবার খেতে পারেন। ভালো আছে গো? শোনো না, রান্না ভালো আছে গো? রূপেশকে মনে হয় খাইয়ে দিতে হবে। এই যে রূপেশ তুমি তো তাকাচ্ছই না। তোমাকে কিছু বলছে দিদিমণি। আচ্ছা, খেতে খেতে কথা বলি। ভালো আছে? আচ্ছা।
এরা খাচ্ছে, আমরা একটু পাইচারি করছিলাম, জিজ্ঞাসা করছিলাম রান্না টান্না ভালো হয়েছে কিনা, সবাই ঠিকঠাক করে খাচ্ছে কিনা। এই দেখুন এই সাইডে যারা একটু বড় তারা খেতে বসেছে, আসলে ওই সাইডে আর ধরেনি আর কি। দেখছেন আপনারা, নিজেরাই নিজেদের জায়গা করে নিয়ে বসছে বা জায়গা পেতে বসছে, নিজেরা নিজেদের খাবার নিয়ে আসছে, নিজেরাই খাচ্ছে সুন্দর করে। এখানেই শেষ নয়, প্রত্যেকে খাবার পরে দেখুন নিজেদের এঁটোটাও থালাতে তুলে নিয়ে গিয়ে সেই ঘাটে দিয়ে আসছে। কি সুন্দর নিয়ম দেখুন। আর আমরা দেখবেন এই টেবিলের চারিদিকে সব এঁটো কাটাগুলো রেখে উঠে চলে আসি। শিক্ষাটাই হচ্ছে আসল ব্যাপার, জানেন তো। ইতিমধ্যে আমরাও খেতে বসে গেছি। আমাদের আইটেমে ছিল হচ্ছে আজকের পুঁই শাক আর একটা মাছ ভাজা। আসলে এই পুঁই শাকটা গ্রামের একজন দিয়ে গেছে, কিন্তু পরিমাণে এতটাই অল্প ছিল যে সবাইকে দেওয়া পসিবল হয়নি। আর একজনের খিদে পেয়ে গেছে, খিদে পাওয়াটাই স্বাভাবিক, ওদেরকে খাওয়ানোর পরে আমরা খাবো বলেছি। অলরেডি ঘড়ি কাটা তখন 2:10। আমাদেরও মাংস ছিল, কিন্তু উফ, মাংসটা সত্যিই দুর্দান্ত বানিয়েছিল, একেবারে অসম যাকে বলে। জানেন এদের আবার নিয়ম আছে, এদের ছুটি হয় 3:10-এ, তারপরে এরা সবাই একসাথে গান গেয়ে পিটি করে তারপর বাড়ি যায়। আর আপনারা তো জানেনই গান গাইলে মন ভালো থাকে। চলুন এদের গানটা আপনাদের শুনিয়ে আনি। এই তোরা কোথায় যাচ্ছিস? কোথায় আছিস বল, কোথায় আছিস বল। তাহলে তুই কোথায় আছিস রে? আর আগে দাঁড়া দাঁড়া, আর হাসছিস কেন? দেখো তোর মুখটা কি মিষ্টি রে। দাঁড়াবে না, তার একে বেগ এসছে আর দাঁড়াই আমি বললে। এই কি কিউট দেখুন, জুতোটা নিয়ে হাতে রকম দুষ্টুমি করছে। আমাদের সব কাজ কমপ্লিট, এইবার আমাদের বেরোনোর পালা। ও বেরোনোর আগে এই দেখুন আমাকে কি দিয়েছে, ট্যান্ডান। ওনারা বললেন আশ্রম থেকে কেউ খালি হাতে ফেরে না, তাই ওনারা আমাদের গাছের পেয়ারা পেরে দিয়েছে। কি খুশি আমি। এটা দেখুন, এটার নাম হচ্ছে বিট্টু, এও এখানে পড়াশোনা করে আর কি। আর এ হচ্ছে ভালো মানুষ চেনানো শেখায়। আর দেখেছেন তো, একদম পাড়ার ডন যাকে বলে। হাই করে দাও, হাই। টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। এখানে বলো যে আবার আসবেন, খুব আসবো। তাড়াতাড়ি আসবেন। আচ্ছা টাটা। এইবার সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি ফুল বাড়ির উদ্দেশ্যে। ঘড়ি কাটা তখন অলরেডি 5টা। ওদের ছেড়ে আসতে সত্যি ইচ্ছে করছিল না, এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছিল ওখানে থেকেই যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। এবারে আবার এই নদী, ও মাই গড। ও আপনারা তো জানেনই না, এটা হলো ভগবতপুর কুমির প্রকল্পের নদী। তার মানে এখানে কি আছে বলুন তো, ক্রোকোডাইল। হ্যাঁ, যারা রেগুলার যাতায়াত করে প্লাস এখানে যারা টিকিট কাটেন তারা প্রায় কুমিরকে দেখেন। এমনকি আজকে সকালেও দেখা গেছে, ওই যে দেখছিলেন আপনারা নদীর ধারের জায়গাগুলো, ওখানে কুমির 2-3টে এসে বসে থাকে জানেন, মানে রোদ পোয়ায় আর কি, যা পাতি কথায়। আর আমার তো একে জল দেখে ভয়, তারপরে শুনেছি নদীতে আবার কুমির আছে। আর তার থেকে বড় কথা, পেছনের ঢেউগুলো দেখুন, এখন হচ্ছে পুরো জোয়ারের টাইম। আমার যে কি ভয় লাগছিল কি বলবো। দেখলাম পাশে দিদারা নিচে এসে বসলো, আমি আর কোনো রকম কোনো রিস্ক নিইনি। একজন যেই দেখেছি আমি অমনি সারা নিচে এসে বললাম, লোকে যা ভাই ভাইবুকে যাক, আমার জীবনটা আগে। বাবা সেই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পিছনের ঢেউগুলো দেখুন, মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে নৌকা নিয়ে যাচ্ছি। আর এমন নদীর ঢেউ যে বাইক অব্দি উল্টে যাচ্ছিল জানেন, সে এমন নৌকা দুলছে। তারা আর বেশি কথা বলবো না, শুধু ভগবানকে ডাকি, জয় তারা জয় তারা। সোশ্যাল মিডিয়া থেকে আমি যে টাকাটা পেয়েছি তার সামান্য কিছু অংশ আমি যে এদের কাজে লাগাতে পেরেছি, এটা ভেবে যে আমার কি খুশি লাগছে, মানে কি বলবো আপনাদের, খুব খুব খুশি। আর এদের কাছে এসে না মানে মনটা কিরকম একটা শান্ত হয়ে গেল। মানে আমার শুধু মনে হলো যে এভাবেও বড় হওয়া যায়, এভাবেও মানুষ হওয়া যায়, এভাবেও শিক্ষা পাওয়া যায়। আপনাদের আর ভগবানের আশীর্বাদ যদি আমার সাথে থাকে, তাহলে আমি এদের জন্য, এদের মতন সকলের জন্য সারা জীবন ধরে কিছু না কিছু করে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। মানে আপনারা এভাবেই আমাকে ভালোবাসা সাপোর্ট করতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন। আর ভগবানকে তো আমাদের সবারই প্রয়োজন, ওনাকে ছাড়া আমরা অচল। তো আপনারাও চাইলে যদি এরকম কিছু হেল্প করতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন, আমি সবাইকে ডিটেলসটা শেয়ার করে দেবো। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।